দিছি, হ্যাঁ, একটা ইমোশন কাজ করতো। তো ওই ইমোশন আস্তে আস্তে এই যে প্রফেশনে পরিণত হয়ে গেছে। আপনারও কিন্তু ফাইবারকে ভালো লাগতে হবে, কাজকে পছন্দ করতে হবে, তবেই এই কাজে সফল হওয়া যাবে। তো ওই সময় দেখেন অনেকের মতো দেখেন আমাদের বেস থেকে মাত্র আহ, দুইজন সফল বলা চলে। তো একজনকে তো আমি এখন প্লেসমেন্ট করে দিছি, সে এখন মোটামুটি ভালোই কাজ করতেছে, ভালোই ভালোই হচ্ছে এখন। মানে আমরা যে তিনজন একসাথে ছিলাম, দুইজনকে আমি লিড দিছি, দুইজনকে আমি আমার পার্টনার হিসেবে একটা প্রতিষ্ঠানও শুরু করছিলাম, কিন্তু তারা ওইখানেও এফোর্ট দিতে পারে নাই। যার কারণে আবার ওই প্রতিষ্ঠান থেকে মুভ করে আমার অন্য প্রতিষ্ঠান ক্রিয়েট করা লাগছে। তো সব মিলিয়ে আমি দেখতে পাইছি যে সফটেকে বা অন্যান্য ইনস্টিটিউটে যেটা হয়, প্রত্যেকটা বেস থেকে মাত্র কয়েকজন সফল হয়। সেটা আমাদের সময় দেখতাম। বাট আমি যখন টিচার হিসেবে ক্লাস করা শুরু করি, তখন স্টুডেন্টদেরকে বলতাম যে আমাদের বেঁচে এই মাত্র কয়েকজন সফল হয়েছে, হ্যাঁ আমাদের বেঁচে একজন দুইজন সফল হয়েছে, তো আপনাদের বেঁচে যেন এরকম না হয়। তাদেরকে একটা মোটিভেশন ধরে রাখার চেষ্টা করতাম, সবসময় চেষ্টা করতাম আমি যে স্ট্রাগল করছি সেই স্ট্রাগলটাও যেন তারা করে, যেন তারাও সফল হইতে পারে। সো এটা রেজাল্ট কিন্তু আমি পাইছি। হ্যাঁ, আমি আমার আগে সফটওয়্যার প্রত্যেকটা বেচে দুইজন তিনজন বা চারজন এরকম পাঁচজন সফল হইতো, বাট আমার বেচ গুলাতে 30 জনের বেচ গুলাতে 10 জনের বেশি সাকসেস, 40 জনের বেচ গুলাতে 15 জনের বেশি সাকসেস। তো স্টুডেন্টরা এখন অনেকেই লেভেল 1 লেভেল 2 তে চলে গেছে, আবার অনেকে কাজ করতেছে, অনেক এজেন্সির সাথে যুক্ত হয়ে গেছে, অনেকে অনেক জায়গায় জব প্লেসমেন্ট হয়ে গেছে। সো এই যে প্রসেসটা, তো এটা কেন হয়েছে? তো আমি যেটা গবেষণা করে পাইছি সেটা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট স্টুডেন্টদের থেকে আমি দূর করছি। সেটা আমাদের স্টুডেন্ট টিচাররা আমাদেরকে করে নাই। আহ, আবার আসছে, একটু হোল্ড করি আমরা। আমরা কি কি দিছি, কি দিছি? যে স্কিল গুলো আমরা দিয়েছি ওইগুলো আমরা শিখবো আস্তে আস্তে, সময় নিয়ে নিয়ে শিখবো। আর ক্লাসের টাইম শেষ হয়ে গেলে কিন্তু আমাদের কোর্স শেষ। মাথায় মাইক্রোফোনটা রাখবেন। করে অফ। হুম, যার মাইক্রোফোন অন আছে একটু অফ রাখেন। এই কোর্স শেষ মানে 50টা ক্লাস শেষ হইলেই কিন্তু আমরা শেষ, মানে কোর্স শেষ না। আমাদের কন্টিনিউয়াসলি প্রসেসিং চলতে থাকবে, সাপোর্ট থাকবে, আপনারা আমাদের সাথে ইন্টারেক্ট কানেক্টেড থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। সো দেখতে থাকেন। এই যে এই এই বায়োরিকোয়েস্ট ক্লায়েন্ট বলছে আই নিড এ ওয়ার্ডপ্রেস অলরাউন্ডার টু সেট আপ এ ওয়েবসাইট ফর মি। তার একজন ওয়েবসাইট অলরাউন্ডার দরকার, ওয়ার্ডপ্রেস অলরাউন্ডার দরকার সেট আপ ওয়েবসাইট সেট আপ করার জন্য। তো আমি রিপ্লাই দিছি ক্লাসে বসেই, হাই, I am WordPress all-rounder here, as well as I am an executive WordPress trainer. I can help you to set up your WordPress website. Let's talk about your dream WordPress website. I'll implement my creativity into your website. Thank you. So খুব সুন্দরভাবে লিখছি। আমি জানি যে এই তার এখানে যে 10-20 জন বা 30 জন যারা অ্যাপ্লাই করবে, আমার লেখাটাই বেস্ট হবে। সে যদি ম্যানুয়ালি রিভিউ করে, সুন্দর করে দেখে, তাহলে আমারটাই তার কাছে পছন্দ হবে, এরকম ভাবে লিখছি। তো আপনার লেখাটাও যেন তার পছন্দ হয়। যে আরেকজন বলছে যে need a website developer for blogging niche, only professional inbox me for details। তো আমি বলছি, hi, I'm an executive WordPress trainer here, I will be able to do anything about WordPress development and customization, price will be depend on your requirement, thank you। তো এটা খুব বেশি ভালো হয় নাই, আরো সুন্দর করে লেখা দরকার ছিল। বাট তাকে আমি পার্সোনালি নক করছি। ধরেন কোন একটা ক্লায়েন্টকে, যখন ক্লায়েন্ট বলবে যে নক মি, পার্সোনালি নক মি, মানে তাকে মেসেজ করবেন, এরকম যখন বলবে ক্লায়েন্ট, তার মানে বুঝতে হবে ক্লায়েন্ট আসলে ক্লায়েন্ট না, সে সেলার। কারণ ক্লায়েন্টকে কখনো ডাইরেক্টলি মেসেজ করা যায় না, ক্লায়েন্টকে মেসেজ করার কোনো অপশন ফাইবারে নাই। বাট একজন সেলার আরেকজন সেলারকে মেসেজ করতে পারবে, এই অপশনটা আছে। যেমন এই যে নামটা, ইউজার নেমটা যদি আমি কপি করে এইখানে পেস্ট করে দিই, তাহলেই তার প্রোফাইলটা পেয়ে যাবে। তার প্রোফাইলটা পেয়ে যাবে। হুম, এই তার প্রোফাইলটা পেয়ে গেছি। সে পাকিস্তানি একজন মহিলা। তো তাকে আমি মেসেজ দিছি, অলরেডি মেসেজ দিয়ে ফেলছি। সে তো গিগ খুলছে ভাই একটা। ঠিক করছে। সে সেলার, এই জন্য তো তাকে করতে পারছে। বাট সে সেলার হইলেও কি হবে, তার ক্লায়েন্ট থাকতে পারে, বা সে কাজ পাইছে সে করতে পারে, আরেকজনকে দিয়ে করায় নিবে, এরকম। তো দেখেন এই যে আমি বললাম
Hi, take salam from me. Assalamu alaikum. Glad to meet with you. I would like to know about your requirement. I am able to do anything about WordPress. Have you chosen any demo, blog or website for your particular website? Thanks. আচ্ছা এভাবে তাকে মেসেজ দিছি, সে সময় নিয়ে আমাকে রিপ্লাই দিবে বা রিপ্লাই দিবে না। অনেকেই তাকে মেসেজ করছে, কাউকে হয়তো চুজ করে ফেলছে। এটা খুব স্বাভাবিক, নরমাল প্রসেস। বাট আপনি যে একজন ক্লায়েন্ট যদি বলে পার্সোনালি ইনবক্স মি বা কোনো সেলার যদি পোস্ট করে সেটা আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করে তাকে ইনবক্স করে ফেলেন। ইনবক্স করলে দেখবেন সে আপনাকে রিপ্লাই দিতে বাধ্য। রিপ্লাই না দিলে তার রেসপন্স টাইম কমে যাবে। তো রিপ্লাই দেয় যদি, তাহলে আপনি কি তার সাথে কাজ পাওয়ার সুযোগ পাচ্ছি না আমরা? এটা একটা নিনজা টেকনিক। এই টেকনিকটা কোনো ইনস্টিটিউট বলবে না, কোনো টিচার বলবে না, কেউ আপনাকে কখনো বলবে না। এই টেকনিকটা শুধু আমি জানি, আমি জানি না, মানে আমি বললাম। মানে যত ফাইবারের কোর্স করছি আমি, যত আমাদের ট্রেনার ছিল, কোনো ট্রেনার এই ট্রিকটা দেখায় নাই বা কোনো ট্রেনার বলে নাই এভাবে আমরা একজনকে ইনবক্স করতে পারি। ইভেন আমি অনেক ক্লায়েন্টের রেসপন্স পাইছি শুধুমাত্র তাদেরকে ইনবক্স করে এভাবে, যারা সেলার বাইরে করতে চায়। হ্যাঁ, তো আমরা একটু দেখি আরো। বাইরে করতে চাই। ধরেন এটা একটা ক্লায়েন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট কিনা আমি সেটা শিওর না, বাট আমরা দেখি সে আসলে ক্লায়েন্ট কিনা। যদি ক্লায়েন্ট থাকে তাহলে তাকে মেসেজ করার অপশন থাকবে না। রাইট, সে ক্লায়েন্ট, তাকে মেসেজ করার কোনো ভাইয়া অপশন আছে? জি। আমাকে একটু হেল্প করেন। হচ্ছে যে 3টা বাই রিকোয়েস্ট আছে, দেখতেছি একটা $1000 মতো। তো আমাকে একটু হেল্প করেন কিভাবে আমি হচ্ছে যে রিকোয়েস্ট পাঠাবো। দেখেন তাহলে আমার এখানেও তো অবশ্যই আসবে। এই যে মোড থেকে বাই রিকোয়েস্টে গেলেই তো বাই রিকোয়েস্ট অপশন গুলো আপনারা পাচ্ছেন। সবাই হ্যাঁ, আমার সবাই স্ক্রিনে দেখা যায়। যারা যারা বায়ার মানে খুলছেন সবাই বায়ার রিকোয়েস্ট জানে এই মুহূর্তে। 3টা বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে। রাসেল দেখেন আমি বায়ার রিকোয়েস্ট লিখতেছি, আপনিও ঠিক এভাবে লেখেন। হ্যাঁ, হচ্ছে আমি স্ক্রিন প্রেজেন্ট দিছি। স্ক্রিন প্রেজেন্ট দিচ্ছেন, দেখেন কিভাবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 40 জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে। $1193। দেখি কি লিখছে সে। আই এম লুকিং ফর ওয়েব ডেভেলপার দ্যাট ইজ এক্সপিরিয়েন্স উইথ ই-কমার্স অন ওয়ার্ডপ্রেস। The basic of the website have been built, but I want someone to make the user interface more smooth and to help to finish what has already been created. Great. আমি আগে লিখে নিই, কারণ 40 জন অলরেডি লিখে বলছে। Great. ভাই এই বাই রিকোয়েস্টটা কি সবার কাছে যাবে সেম, হ্যাঁ, নাকি ওয়ার্ডপ্রেস রিলেটেড যাদের গিগ আছে? WordPress related যাদের কি আছে। তাহলে আপনার কাছে তো মনে করেন ই-কমার্সের গিগ নেই, তাও আপনি দিবেন ওনাকে মেসেজ? হুম। কারণ ভাই মনে করেন আমার স্টার গিগ এখন বায়ার এখানে ই-কমার্স আছে, তারপরে কি আমি ওনাকে মেসেজ দেবো? হ্যাঁ, পারবেন। এটা মেসেজ না তো, এটা হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্টের অফার, কভার লেটার বা বিট। যদি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করো তাহলে এইভাবে বিট করে যাওয়া লাগে। আর একটা ফাইবার দেখে রিকোয়েস্ট আসে। তা ভাই ফাইলটা তো সেই হয়ে যায় $1000।
I will be able to দিলাম কিছু একটা। অলরেডি 40 জন প্লাস করে বলছিল। 40 জন প্লাস অফার লিখে বলছিল। হ্যাঁ, এটা চলে গেছে। রাসেল পাঠাইছেন? জি ভাই, এখন পাঠাবো। এই যে আরেকটা $3500 আসছে, দেখি এটা কি। অনেক বড়। 17 জন অলরেডি পাঠাই দিয়েছে। $10 আরেকটা আসছে। $10 I am looking for an expert in WordPress, Nocti theme expert. Kindly ping me who has experience in Nocti theme. Who can import the demo and customize it. You can visit site you want. এটা আবার কোন থিম ভাই? নকরি থিম? সার্চ করো, পেয়ে যাবা। লিখবো, দিব $20, ঠিক আছে, কিন্তু একটু বড়াই দিলাম তাকে যে এটা একটু বেশি দামি প্রজেক্ট। এটা একটু অনেক বেশি বড় করতে হবে। তো আপনারা একটু দেখেন যে 2টা বাই রিকোয়েস্ট আমি পাঠাইলাম। 2টা বাই রিকোয়েস্ট এখানে একটু পড়েন, এখানে এগুলো ক্লায়েন্ট কি বলছে সেটার অনুপাতে আমি কি লিখলাম একটু পড়েন। এটা কপি করে কি চ্যাটে দেওয়া যাবে?
তারপর হচ্ছে 2-3 ঘন্টা কাজ করলে হবে? অনলাইনে কাজ করলে কাজ করতে হবে অনেকক্ষণ। আচ্ছা, পড়ছেন? পড়ছেন? বাই রিকোয়েস্ট ঠিক ওই ফরম্যাট অনুযায়ী পাঠানোর চেষ্টা করবেন। ক্লায়েন্টকে ইনফ্লুয়েন্স জি করার ভাইয়া। জন্য যত পাম্পত্তি দেওয়া যায় ক্লায়েন্টকে দিবেন। আচ্ছা ভাই, ক্লায়েন্ট যদি এসে বলে আমাকে তোমার তো এই রিলেটেড গিগই নাই, তুমি কিভাবে কাজ করবা, তখন আমি তাকে কিভাবে কনভিন্স করবো? ক্লায়েন্ট কি গিগ বুঝে? ক্লায়েন্ট যদি গিগ বুঝতো তাহলে সে বাই রিকোয়েস্ট পাঠাইতো না। সে কি করতো জানেন? সে হচ্ছে এইখানে এসে সার্চ করতো ওই গিগ রিলেটেড কিছু। মানে যারা রিকোয়েস্ট পাঠায় তাদের এই সম্পর্কে ধারণা কম নাকি গিগ রিলেটেড? ম্যাক্সিমামই যারা বাই রিকোয়েস্ট পাঠায় তারা হচ্ছে গিগ করে বা সার্চ করে যে গিগ খুঁজে বের করা যায়, সে কিন্তু এখানে নকরি থিম লিখলেই পারতো। আচ্ছা, নকরি থিম লিখলেই কিন্তু সে নকরি থিম নিয়ে যারা কাজ করতেছে তাদের গিগ পেয়ে যেত। এই যে একজন মাত্র নকরি থিমের কাজ করতেছে। আই উইল আই উইল ক্রিয়েট এ ফুললি ফাংশনাল জব পোর্টাল বাই নকরি থিম। মাত্র একজন এই নকরি থিম নিয়ে কাজ করতেছে। তো সে কিন্তু সার্চ করলে এই ভদ্রলোককে খুঁজে পেতো। ইভেন আমি বিলিভ করি যে এই ভদ্রলোক নকরি থিম দিয়ে ভালো কাজ করতে পারবে। এটাও এখনো কোনো কাজই পাইনি। কাজই পায় নাই, নতুন হয়তো, বা এই নকরি থিম নিয়ে এরকম ক্লায়েন্টের মতো আর কেউ নাই, হতে পারে। কারণ একটা মাত্র গিগ, সেটাই নকরি থিমের, সেটাই ভদ্রলোকের, এবং সে বাংলাদেশী। ভাই এ কিন্তু ভালো রিচার্জ করছে দেখি। ভাইয়া $260। হ্যাঁ, $260 প্রচুর কিন্তু রিসার্চ করছে যে এই হ্যাঁ, গিগ কারো নাই, আমি একাই। তো কোনো ক্লায়েন্ট যদি সার্চ করে, দেখেন নকরি থিম লিখে যদি ক্লায়েন্ট এখানে সার্চ করতো তাহলে কিন্তু একটা মাত্র সার্ভিসই পাইতো এবং তার কাছে আসতো। দেখেই মনে হচ্ছে প্রফেশনাল, স্মার্ট, গিকগুলো খুব সুন্দর, ডেকোরেটেড, নাইস। তো এর কাছেই কিন্তু আসতো। কিন্তু অ্যাক্টিভিটি নাই তো ভাইয়া। হ্যাঁ, অ্যাক্টিভিটিস নাই, কিন্তু নক পাইতো। সে যদি এই পর অনেক কাজ করছে, যদি এখন পর্যন্ত অ্যাক্টিভ থাকতো, অবশ্যই সে প্রচুর কাজ পাইতো, প্রচুর কাজ করতে পারতো। এই লোকের হয়তো অ্যাক্টিভ থাকেন, যেমন নকরি থিম লেখে যদি সার্চ করি তাহলে তাকেই পাচ্ছি। তার মানে একটাই মাত্র সার্ভিস অ্যাভেলেবল আছে। এখন যদি অনলাইন সেলারে ক্লিক করি তাহলে দেখবো সেও না, কারণ সে অনলাইন নাই। অনলাইন সেলার হয় না কে? দেখেন কেউ নাই। নকরি থিমে উই কুডন্ট ফাইন্ড এনি গিগ দ্যাট ম্যাচ, মানে সে অ্যাক্টিভ নাই। তাহলে কাজটা পাবে কিভাবে? এখন এই ভদ্রলোক যদি, মানে ক্লায়েন্ট যদি এখানে নকরি থিম লিখতো তাহলে একে খুঁজে পাইতো, কাজটা কত সহজ হয়ে যেত। কিন্তু সে কি করছে? আমার, আমি তো এত বুঝি না, আমি পোস্ট করবো যে আমার নকরি থিমের একজন কাজ দরকার, এই জন্যই কিন্তু সে ব্যাক করছে, এই জন্যই সে বাই রিকোয়েস্ট পাঠাইছে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট বোঝে না গিগ কি জিনিস, ম্যাক্সিমাম ক্লায়েন্ট, এবং অনেক প্রফেশনাল ক্লায়েন্টও ডাজন্ট ম্যাটার অ্যাবাউট কি আমরা করছি, আমরা কাজটা পারবো কিনা সেই ম্যাটার। আচ্ছা, এই এই লোকটাকে আমার মনে হচ্ছে সে সেলার হইতে পারে। তো যদি সেলার হয় তাহলে তো আমি তাকে নক করতে পারবো। আমি একটু দেখতেছি যে সে সেলার কিনা। এই যে সে সেলার, পাকিস্তানি। তাকে আমি, এই দেখেন কত সুন্দর সুন্দর গিগ খুলছে, কাজও করতেছে, ভিডিও পাচ্ছে, আবার সে একটা কাজ আরেকজনকে দিবে, এরকম কাজ হয়ে গেছে। তো আমি এটা মে মাসে জয়েন করছে। মে মাস জয়েন করছে, তার মানে 1 মাস যাবত জয়েন করে, 1.5 মাস যাবত জয়েন করে সে 10টা কাজ করে ফেলছে। তো তাকে আমি মেসেজ দিচ্ছি পার্সোনালি, অনলাইনও আছে, হয়তো রেসপন্স পাওয়া যাবো।
সে হয়তো ভাই সার্চ করে দেখছে, হয়তো বা একটা গিগ অ্যাক্টিভ নাই, সেই জন্য হয়তো বা বাইরে নক করে নাই। রাইট রাইট রাইট। দেখেন এখন হয়তো ক্লায়েন্টের মেসেজ আমি পাইতে পারি, আর মেসেজ পাইলে আমি চলেন এই ফাঁকে আমরা নকরি থিম নিয়ে একটু সার্চ করে ফেলি, কারণ কাজ যদি পেয়ে যাই তাহলে কাজ করে দিতে হবে। নকরি থিম, কি থিম হয় হোক ভাই, থিম তো সব একই, সব ফাংশন একই। না না না, এই নকরি থিমটা হচ্ছে আপনার এই জব বোর্ড টাইপের একটা থিম, লিস্টিং। ভাই ভাই জি জি ভাই। ভাই শুনতেছে? ভাই শুনতেছেন? হ্যাঁ আচ্ছা ভাই, মনে করেন আমি আমার গিগের ডিসক্রিপশনে লিখছি যে আমি ফাইবার মার্কেট প্লেসে নতুন হলো, আমার বাইরে প্লেসে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন প্রজেক্টে কাজ করছি, এতে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কাছে কাজ করছি এটা লেখা যাবে না। আপনি লিখবেন যে আমি মার্কেট প্লেস হ্যাঁ মার্কেট প্লেসের বাইরে অন্য জায়গায় কাজ করছি, বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, বিভিন্ন পার্সনকে ইন্ডিভিজুয়ালি কাজ করে দিছি, এইভাবে মানে বলতে আমি পারেন। উল্লেখ করছি বিভিন্ন প্লেসে, মার্কেট কথাটা উল্লেখ করিনি, যে বিভিন্ন প্লেসে কাজ করছি। হ্যাঁ সমস্যা নেই, মার্কেট উল্লেখ না করলে হয়েছে। আচ্ছা ভাইয়া। $100 থিম, চলেন এটা নিয়ে একটু রিসার্চ করি। দেখেন এই নকরি থিমের নাম আমিও ফার্স্ট শুনছি, বাট খুঁজে বের করে বলছি সম্ভবত এই থিমটা আমাদের ডব্লিউপি স্টার্টার থেকে থাকতে পারে। বাট ডাউনলোড কতগুলো হয়েছে একটু দেখি। সেল 1100 ইনস্টল হয়েছে, তার মানে এই নকরি থিমের উপর নতুন। আপনারা গিগ খুলতে পারেন। নকরি থিম এটা ইউনিক একটা সার্ভিস হবে। এই যে দেখেন মেসেজ আসছে, মেসেজ আসছে। ওকে, জাস্ট গিভ মি সাম টাইমস, আই উইল গেট ব্যাক টু ইউ। দেখছেন হোয়াট এ ট্রিক ম্যান। ভাইয়া এই যে নকরি থিম যে কোম্পানি, সেখানে তো ভাই আমি ইয়াও দেখতে পারলাম, মানে অ্যাড ফরেস্ট, এই কোম্পানি হয়তো বা লিস্টিং সাইট গুলো বেশি তৈরি করতেছে। এর কাছ থেকে তো ভাই কাজ আপনি নেবেনই, তাই না? ডেফিনেটলি নিউ। হ্যাঁ। এই দেখেন আমি সে $10 লিখে জবই করছে, $10 লিখে বায়ো রিকোয়েস্ট লিখছে, বাট আমার মেসেজটা দেখছেন, ইন্টেনশনটা। আমি যদি বসে থাকতাম অ্যাপ্লাই করে, তাহলে কি নকটা পাইতাম? দেখেন না, $30। অফলাইন হয়েছে ভাইয়া, হ্যাঁ অফলাইন হইলো, জি মানে অফলাইন হয়ে গেছে। অফলাইন মানে ওর যে কোনটা? দেখেন প্রোফাইল, মানে যে ও সেলারটা আছে। এটা না, জি সমস্যা জি। নেই সমস্যা নেই, সে আসবে আসবে। পাকিস্তানিরাও অনেক সময় ভালো হয়, এই যে দেখেন অনেক সময় যে রিলোড না থাকার কারণে ফাইবার এরকম দেখায় যে অ্যাক্টিভ থাকলেও আনঅ্যাক্টিভ। এই জন্য আমাদের সবসময় কি করতে হবে, রিলোড দিয়ে দিয়ে ক্যাচ করে করে দেখতে হবে। তো আমি আশাবাদী যে তাকে আমি পটাবো, এবং নোকটির থিম নিয়ে আমি যত স্টাডি করার করে ফেলি। আম, চলেন আপনাদেরকে নিয়েই করি। এই শোনেন, সবাই নোকটি থিমটা স্টাডি করবেন। নোকটি থিম হিউজ একটা মার্কেট হয়ে মার্কেট যাচ্ছে, হবে। কারণ দেখেন 1100 জি প্লাস 1100 প্লাস রেটিংও খুব ভালো, বাট সেলার মাত্র একজন। তো এইটার উপর গিগ খুলে ফেলেন, আপনাদের গিগ এখন খুলবেন এখনই র্যাঙ্ক, এখন খুলবেন এখনই র্যাঙ্ক। তো এই যে একটা দারুণ জিনিস পাইলাম আমরা যে এটা খুললেই তো 1 নম্বর লিস্টে চলে সবাই। যাবে। হ্যাঁ কিন্তু খুললেই হবে না, এই থিমটা সম্পর্কে কাজ করতে হবে। চলেন থিমটা আমরা ডাউনলোড করে ফেলি। ডব্লিউপি স্টার্টার প্যাকের অ্যাক্সেস আমার কাছে রয়েছে। ভাই, মার্কেট ভারী করিয়েন না। আমার স্টুডেন্ট মানে তারাও তো আমার স্টুডেন্ট। এটা ক্লায়েন্টের দেওয়া, বুঝছেন, এটাও ক্লায়েন্টের।
দেখছেন বাইরে রিকোয়েস্ট পাঠায় ক্লায়েন্টের নক পেয়ে গেলাম এবং কাজও পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখেন আপনারা যদি বাইরে রিকোয়েস্ট পাঠান প্রতিদিন 10টা করে এইভাবে এই ট্রিক্স ফলো করেন তাহলে আপনারা কাজ পাবেন না? জি ভাইয়া। ডেফিনেটলি পাবেন। আপনারা আমার থেকে আরো বাইরে বেশি থেকে রিসার্চ করেন, আপনারা আমার থেকে বেশি আরো সময় দিবেন, কারণ আমার তো সময় হয় না। এখন আপনাদেরকে ফাইবার দেখাচ্ছি যার কারণে ফাইবারে আসলাম, গিগ খুললাম একটা, গিগ খুলে যে 2-3টা বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছি, 2-3টা বাইরে রিকোয়েস্ট, একটা ক্লায়েন্টের নক পেয়ে গেলাম, তাহলে আপনারা পাবেন না? অবশ্যই পাবেন। এই যে আমি যেভাবে দেখাচ্ছি, আমি যেভাবে কাজ করতেছি, এই একই প্যাটার্ন আপনারা ফলো করেন, ডেফিনেটলি আপনিও কাজ পাবেন। আর কাজ পাওয়া, ফাইবারে কাজ পাওয়া কিছুই না, এমনি ছেলে খেলা। ফাইবারে কাজ পাওয়া এত সহজ, জাস্ট নিয়মগুলো ফলো করতে হবে, স্ট্রাকচার গুলো ফলো করতে হবে, তাহলেই হবে। গিগও র্যাঙ্ক হবে, বাইরে রিকোয়েস্ট থেকেও পাবো। ওকে, তো এইটার অ্যাক্সেসটা আমার কাছে আসছে। হঠাৎ করে ইন্টারনেট অনেক স্লো হয়ে গেল। ভাই এটা কি জিপিএল লাইসেন্স না? এই লাইসেন্সের কথা বললেন না তো, মানে কাজ করলাম শুধু, টিম কি ট্র্যাক না বাসন এগুলো আপনি কাজ করতে বললে গেছে, লাইসেন্স দিয়ে করবেন। লাইসেন্স হলে কিনে নেবেন এই যে এখান থেকে নতুন টিম, এখন $59 দিয়ে কিনে নেন এখান থেকে, $59 একটু কাজ করে কিনে নেন, এখান থেকে পাচ্ছেন ফ্রিতে, সেটাতে খুশি থাকতে হবে। এখন জিপিএল লাইসেন্স হবে না কি হবে, ক্যারেক্টার গুলোর দিকে তাকাইলে হবে না। না মানে প্রোভাইড যখন করব তখন। এইখান থেকেই দিবেন, অথবা ক্লায়েন্টকে বলবেন যে আমার লাগবে, ওইখানে লাগবে, আমরা হচ্ছে ডাউনলোডে দেবো। এখান থেকে নোট লিখে পাবো হয়তো। এটা কিন্তু প্রিমিয়াম একটা ওয়েবসাইট, ডব্লিউপি ডাটা প্যাক, আমার ক্লায়েন্টের কি না, কিন্তু অ্যাক্সেসটা আমার কাছে আছে। ভাই ডাব্লুপি লকার থেকেই নামানো লাগবে মনে হয়। ভাই এক্সট্রাটা আমাদেরকে দিতে চাচ্ছেন এখন যদি জান করতে হবে। কাজটা দিয়ে দিচ্ছি। জি ভাইয়া, এক্সট্রাটা হলে একটু আমরা ফাইবারে ভালোভাবে করতে পারতাম। এই জাস্টটা ক্লায়েন্ট আবার নোট করছে, এই যে নতুন ক্লায়েন্ট, এটাকে দেখেন এটাকে সেলার ভাইয়া সকালে হচ্ছে মানে বাইরে রিকোয়েস্ট পাঠাইছিলাম দুষ্টুমি করে, হ্যালো ব্রাদার, আই ওয়ান্ট $650 অন মাই, হ্যাঁ স্যালারি তো, on my pioneer, and I can provide you the taka I want. নিউজ না এই জন্য 5 মাস আগে যে ভাই এই সাথে যদি আপনি বাংলায় কথা বলেন তাতে কি কোনো সমস্যা আছে? আর কোনো অসুবিধা নেই, তবে বাংলা কথা বলবো না। ভাব আছে বাংলা ইংলিশে বলে আলাদা একটা ইয়ে থাকে।
আচ্ছা ভাইয়া, মনে করেন আমি একটা বড় প্রজেক্ট নিলাম কিন্তু কাজটা আমি পারি না, আমি যে কারো দ্বারা করাইনি, এটা কি সমস্যা হবে? ভাই কি আছেন? হ্যাঁ, আছি। দেখেন দেখেন ক্লায়েন্ট, এটাও কিন্তু একটা ক্লায়েন্ট। সে কি চাইছে, তার $650 লাগবে, সে আমাকে টাকা দিবে। তো আমার কাছে এই মুহূর্তে 1000 প্লাস আছে। তো আমি, যেহেতু আমার উইথড্র করা লাগবে, আমার এটাকে টাকায় পরিণত করা লাগবে, সো এটা একটা ভালো অফার। দেখি কত করে সে রেট দিবে। আমার নোটিফিকেশনটা মনে অফ করা, মানে একটা একটা সাউন্ড হয়, খুব মজা লাগে ফাইবারের নোটিফিকেশন সাউন্ড। টাকার শব্দটা ভাই। তো এই যে দেখেন, দুইটা, মানে আজকে বাই রিকোয়েস্ট পাঠানো শুরু করলাম, কালকে দেখলেন কালকে হিট করছি, আজকে বাই রিকোয়েস্ট কয়টা পাঠাইছি, কয়টা বাই রিকোয়েস্ট পাঠাইছি দেখি, 8টা বাই রিকোয়েস্ট পাঠাইছি, সেখান থেকে 2টা ক্লায়েন্ট আমার নক পাইছি। আপনারা পাবেন না ডেফিনেটলি, কারণ আমি ফোনটা একটু রিসিভ করি। ভাই প্রতিদিন কি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, না তার বেশি? সর্বোচ্চ 10টা। আচ্ছা আচ্ছা, সিলেক্টে থাকুক, আমরা এই নোকসি থিমটা একটু স্টাডি করি, বা অ্যাস্ট্রা থিমটা আপনাদেরকে দিয়ে দিই ইন দ্য মিন টাইম, অ্যাস্ট্রা প্রোটা। তো এই যে অ্যাস্ট্রা প্রো আমি select করে রাখছি। এখন এটা আপনাদেরকে দেওয়ার বুদ্ধি কি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। হোয়াটসঅ্যাপে কি আসবে? হ্যাঁ, কয়েক এমবি মাত্র। এটা কিন্তু অ্যাস্ট্রা প্রো। হ্যাঁ, আমি তো দিয়ে দিতে পারি। একটু ভাই মিটি কি আসে না? মিটে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। Great. It will be great if we transfer it on bank. Mean we can go to a near city bank in Mirpur on there when your transfer will complete. And I got confirmation. Then I will provide you the charge with the regular rate of 83. ওই যে আরেকটা ক্লায়েন্ট নোট দিছে। দেখেন একসাথে আজকে ফাইবার 80 পেলাম, ভাইয়া কালকে তো 80 পেলাম, মেল্লা মেল্লা গুলা সবার কাছ থেকে নড়তেছে। কাজ নেব। অনেকদিন পর ফাইবারে আসলাম। কে কন্ট্রোল
এখানে অর্ডার নিব এও তো ভাই সেলার না টপ বায়ার? সেলারও টপ বায়ারও। এর সাথে আমি পার্মানেন্ট কাজ করতাম, তো বেশ কিছুদিন যাবত কাজ করা হচ্ছে না। এর সাথে এর আগে আমি 6টা কাজ করতাম ফাইবারে। ইন্ডিয়ান না ভাইয়া? হ্যাঁ, ইন্ডিয়ান। মানে অন দেয়ার মানে হচ্ছে হোয়াটসঅ্যাপে তাকে নক করি, কারণ সে ডিটেলস চাইছে আমার। অনেক দিন আগে। মার্কেটের বাইরে কি নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, আমি সব ক্লায়েন্ট মার্কেটের বাইরে নিয়ে আসি। ওই যে টুস করে শব্দটা হলো না, এটা খুব মজা লাগে। এই যেটা কারণ সব নাড়াচাড়া দিয়ে বসবো আজকে। ফাইবারে ভালো লাগতেছে, নতুন অনেকদিন পরে ফাইবারে আসলাম, ভালো লাগতেছে। আচ্ছা, এটা কি বলে? Yeah, I am so also worry about the seller also. That was why my plan is we meet on Citibank Mirpur branch. Inside the bank, we will make the further deal. I think it will be secure for both of us. ভাই এসব ঝামেলাবাজি না করে কোনো ডাকে নিয়ে যা চিন্তা করে। But এই দেখেন, one e-commerce website, that minimum. Thank you very much. বড় বড় সড়ো পরিচিতি পাওয়া যাবে। কথাও ভাই আপনাদেরকে দেখানোর জন্য ফাইবারে ওকে। তো দেখেন প্রথমত এই যে এই ভদ্রলোক আবার টাইপিং শুরু করছে, দেখছেন? এই জন্যই আমি ফাইবারে বেশি দিন থাকি না, কারণ ফাইবারে যে অ্যামাউন্টটা আছে বা যে সময়টা দেওয়া লাগে সেটা মানে আমার বাইরের টাইমটার থেকে অনেক কম আসে। এই জন্য আমি ফাইবারে খুব বেশি প্রোডাক্টিভিটি নাই। তবে এখন থেকে আপনাদেরকে যেহেতু ফাইবারে বসাইতে হবে, আপনাদেরকে যেহেতু ফাইবারের সাথে ইন্টারেক্ট করতে হবে, এজন্য দেখেন এই ক্লায়েন্টটা কিন্তু আমি নক দেইনি, সেই কিন্তু নক দিছে। তো এটা একটা বলা যায় ফাইবারের অ্যালগরিদম। হিউজ অপরচুনিটি। কারণ না ফাইবারের অ্যালগরিদম এটা, অ্যাক্টিভিটি বেড়ে যাবে। দেখেন ফাইবার কিন্তু দেখতেছে আমি এক মাস যাবত কাজ করতেছি না, 2 মাস যাবত কাজ করতেছি না, তাই আমার গিগটা বা আমার প্রোফাইলটা ফাইবার অ্যালগরিদমে যাচ্ছে না।
বাট এখন আজকে কালকে থেকে যখন আমি নতুন গিগ খুলে অ্যাক্টিভিটি বাড়াই দিলাম, সারা রাত অ্যাক্টিভ ছিলাম, আজকে বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ফাইবার কিন্তু বুঝে গেছে না কাউসার আবার অ্যাক্টিভ হয়েছে, আরে কিছু দেওয়া দরকার। এই দুইজন ভদ্রলোক লেখতে আছে, এটা খুবই একটা ভালো অফার, কারণ আমি যদি sorry I can't as most of the scam was offered there. However, I will provide you the transport fees also, and also my bank account branches in Mirpur. So after you send me the dollar, I can send you the charge to your local bank from my account. So you don't need to worry about the cash. Okay. দেখেন শিখেন কেনই ভাইয়া যদি প্রবলেম করে ও, আরে কি করবে, আমার সব জায়গা ঠিক আছে। গিগটা ধরাই দিয়েন ভাইয়া। হ্যাঁ গিগ তো ধরে দিন, দেখি $5 সে রাজি হয় কিনা। $5 দিলেও আমি খুশি কারণ আমি বলবো যে ট্রান্সপোর্টেশন সিস্টেম যে ভাড়াটা তুমি দিবা এটা আমার ফাইবারের কাজে দিয়ে দাও সেক্ষেত্রে আমার গিগটা র্যাঙ্ক হবে, আমার গিগটা একটু উপরের দিকে যাবে, যেহেতু আমার টাকা উইথড্র করতে হবে। তো আমি তার কাছ থেকেই নেই, সমস্যা কি, আমি তো ব্যাংকে দিলে আমার একটা খরচ আছে, টাইম যাবে, তার কাছ থেকে আমি নগদ ক্যাশ পাইলাম, সমস্যা নেই। $650 লাগবে তার। আচ্ছা এই ভদ্রলোক লিখতে আছে অনেক লিখতেছে, এটাও কাজ ইনশাল্লাহ পাবো, এই কাজ অলরেডি পেয়ে গেছি মনে করেন। আহ, তাহলে আজকে আশাবাদী, এটা যদি হয় তাহলে আজকে 3টার মতো অর্ডার পেয়ে যাব। আর এই কাজগুলো আমি আজকে রাতে বসে বসে করব, যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আজকেই মানে এটা একটু সময় লাগবে, বাট এটা সময় লাগলেও এই ভদ্রলোকেরটা সময় লাগলেও এই ভদ্রলোক খুবই ভদ্রলোক, কারণ তার সাথে আমি 6টা কাজ করছি, দেখেন কাজগুলো আগে কি সবগুলোতে সে 5 স্টার রিভিউ দিত। তারপর সে আমার মানে বাইরেও অনেক পেমেন্ট করছে অনেক কাজের জন্য। আপনাদেরকে থিমটা দিয়ে দেই, দেখেন প্রথম কাজ করছিলাম সেটা হচ্ছে $30 ছিল, সে $15 টিপস দিছে প্রথম কাজে, এত খুশি হয়েছে যে টিপস দিছে $15। তারপরে আবার $35 কাজ দিছে, তারপর $5 $5 $5, 3টা $5 কাজ দিছে, তারপর আবার $65। তো তার সাথে 6টা কাজ করছে টোটাল ফাইবারে। আর ফাইবারের বাইরে সে একবার $100 পেমেন্ট করছে, আরেকবার $170 পেমেন্ট করছে।
তো খুব ভালো ক্লায়েন্ট। এখন যদি আমি বলি আমার একটা অর্ডার দাও, ডেফিনেটলি সে দিবে, বাট আমি সেটা করব না, কারণ আমি চাই না আমার ক্লায়েন্টদের কাছ থেকে কাজ না করে অর্ডার নিতে। মার্কেট প্লেসে সৎ থাকতে হয়। আমি আজকে কি করব, আমার পুরাতন যেসব ক্লায়েন্ট আছে, যেগুলোর সাথে আমার সম্পর্ক ভালো, যেগুলোর সাথে কাজ করছি, এই সবগুলোকে আমি আজকে নক দিব। হুম, সেই সবগুলোকে নক টক দিয়ে দেখি আজকের মধ্যে কয়েকটা অর্ডার নিতে, তাহলে ফাইবারের অ্যাকাউন্টটা আবার নতুন করে উজ্জীবিত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে ক্লাসে দেখাইতে বা বুঝাইতে সুবিধা হবে, কমফোর্ট ফিল করবে। আচ্ছা, অ্যাস্ট্রা থিমটা পাইছেন সবাই? বেচ ওয়ানেও দিয়ে দেই। ভাই এলিমেন্টার প্রো তো ওই সেমই না ভাই এটা? এলিমেন্টর, এলিমেন্টরটা কি বললেন? এলিমেন্টার প্রো ওই সেমই তো, তাই না ভাই? এলিমেন্টর তো হচ্ছে প্লাগইন। অ্যাস্ট্রা প্রোর ভিতরে আপনি মানে প্রিমিয়াম ডেমো গুলো নেওয়ার অপশনটা পাবেন। আর অ্যাস্ট্রা প্রোর ভিতরে কিছু ফাংশনও বেশি থাকবে। That's it. এটা তো ভাই বায়ারকে প্রোভাইড করা যাবে তাই না, যেটা দিলেন এক্সট্রা প্রোটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি সবসময় দেখছি। একটা অর্ডার পাঠিয়েও দিই, সে একজন সেলার না, আমি নতুন গিগেই দিব। হুম, ভাই এটা কি কাস্টম অফার না? হ্যাঁ, এই যে কাস্টমার অফার এভাবে পাঠাইতে হয়, বুঝছেন? কাস্টমার অফার। মানে আরেকবার দেখাই দেন তো। আচ্ছা আচ্ছা, এটা পাঠাইনি, তারপর দেখেন এখানে ডিসক্রিপশন ঠিক আছে। লিখবেন সুন্দর করে। এখানে ডলার কত নেবেন সেটা, ডেলিভারি টাইম, রিভিশন টিভিশন এগুলো দিয়েন না, সাবমিট অফারে ক্লিক করেন। এই যে চলে গেছে। আর পিসিটাও মারাত্মক। হ্যাঁ, সে লেভেল 2 সেলার ছিল। Actually, I was level 2. As per order complete rate, my level cooled down for 60 days. Me also, level 1.